হ্যালো ফ্রেন্ড, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দিনটা ছিল 21শে ফেব্রুয়ারি। একটা ছোট্ট মেয়ে, না না এমনিতে ছোট্ট নয়, দেখতে বড় কিন্তু বুদ্ধিশুদ্ধিতে ছোট্ট মেয়ের বার্থডে উপলক্ষে এই প্রোগ্রামটা। তো দেখুন, সাথে থাকুন, কি মজা করলাম না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আবার চলে এসেছি। চামড়াও ছুলে দেবে। না আমি না আমি না আমি চামড়া ছিলি না। এখন ঘরদোর গোছানো হয়েছে। বার্থডে গার্ল, এ হলো বার্থডে গার্ল। দেখো বার্থডে গার্ল মেকআপ উইদাউট মেকআপ। আমার মেকআপ করা লাগে না। ও তো ন্যাচারাল গ্লো। রিয়েল বিউটি, ও হলো রিয়েল বিউটি। ঠিক আছে, এই যে বার্থডে গার্লের মাতাজি, তাই তো? বার্থডে গার্লের মাতাজি তো আপনি? যা বলবে। ঠিক আছে, চলো সাথে থাকো। টাটা। তোরজোর শুরু হয়ে গেছে, তাই তো? ও কাজ করেছে কিন্তু তোমার কাজ করেছে। তোরজোর চলছে, বোঝা যাচ্ছে না বিয়ে বাড়ি না জন্মদিন বাড়ি। যা হারে শুরু হয়েছে এখানে তোরজোর, আমরা কনফিউজ। আর বার্থডে গার্লের তো পাত্তাই নেই। বার্থডে গার্লকে পাওয়াই যাচ্ছে না। বারবার বলে যাচ্ছি তাড়াতাড়ি রেডি হ। গরম জলের নাকি অর্ডার দিচ্ছে, ভাবছো? বাবা, ঠিক আছে, এখানে চলছে মাংস হবে। ক্যাপসিকাম ভাজা? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর ওদিকে কি হচ্ছে? ডাল বসিয়েছি। আমি হলাম গ্যাসের কাছে দাঁড়ানোর লোক। ডাল বসিয়ে দিয়েছি আর ওদিকে পায়েস বসিয়ে দিয়েছি। ঠিক আছে, বেগুনটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। ডালটা হয়ে গেলে তারপরে বেগুন ভাজবো। চলো। আমি তো এদিকে রান্নাবান্নায় খুব ব্যস্ত হয়ে পড়েছি, কারণ অনেক বেলাও হয়ে যাচ্ছে। এদিকে সব রান্না গুছিয়ে ঠিক টাইমে সবাইকে খেতে দেওয়ার একটা তোড়জোড় আছে। তার মধ্যে যে ভিডিও করব সেটাও সম্ভব হয়ে উঠছে না, কারণ রান্না করতে করতে ভিডিও করা খুবই টাফ ব্যাপার। তাও যেটুখানি করা যায় আপনাদের সাথে শেয়ার করলাম। মেনুতে ছিল ডাল, বেগুন ভাজা, মাংস, মিষ্টি, চাটনি, আইসক্রিম। যারা দুপুরবেলায় আসবে তাদের জন্য এরকম আয়োজন করা হয়েছে, কারণ অনেক লোক রাতেরবেলায় আসতে পারবে না বা কেউ রাতে থাকবে না। তাদের জন্য দুপুরবেলায় এইসব আয়োজন করা হয়েছে। রাতের বেলায় মনে হয় লুচি হবে, সেটা রাতেই ভাবা যাবে। এখন আমরা দুপুরের আয়োজনটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ মনের ঢং? ও হলো আমাদের ফ্ল্যাটের নতুন বউ, তাই একটু ঢং দেখিয়ে দিল। পুজো দিতে ব্যস্ত। মাঝখানে একটু রেগে গেছিল ড্রেসটা ফিটিংস হয়নি বলে, তারপর আবার মাথা ঠান্ডা হয়ে গেছে। খুব সুন্দর ফিগার তো বার্থডে গার্লের, সব ড্রেস আবার সেট হয় না, তাই তো? আমার জিন্স টপই ঠিক আছে, আমার দ্বারা ওই সমস্ত জিনিস ঝালবা ফ্রক ফ্রক হয় না। বুঝেছো কোন ড্রেসটা জানো? এই যে এত সুন্দর ড্রেসটা, এই ড্রেসটা পরার জন্য বলা হয়েছিল। দেখেছো কত সুন্দর ড্রেস, রেড কালার, লাল পরি সাজতে বলা হয়েছিল, কিন্তু এখন গোলাপি পরি সেজে বসে আছে। ঠিক আছে, বার্থডে গার্লের যা ইচ্ছে সেটাই করুক, বার্থডে গার্লের ডে বলে কথা। ওকে। আবার রান্নাঘরে চলে এসেছি। বেলা কিন্তু যথেষ্ট বেড়ে যাচ্ছে, আর এদিকে তো রান্নাবান্না শেষ হচ্ছে না। আর তার পেছনে কারণটাও আছে। আসলে যেই গ্যাসে রান্না হচ্ছে, গ্যাসটা খুবই ছোট, মানে বাসনগুলো তো বিশাল বড় বড়। তো বাসনগুলো গরম হতেই অনেক টাইম নিয়ে নিচ্ছে, তারপরে রান্নাবান্নার শুরু হচ্ছে। এই জন্য প্রচুর টাইম আমাদের এই রান্নাবান্না করতে চলে গেছে। আমরা তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করতে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করতে প্রায় 4টে বেজে গেছে। তো কিছু করার নেই, নিরুপায়, কারণ তোমরাও দেখতে পাচ্ছ গ্যাসটা কতটা ছোট। এদিকে মাংস বসিয়েছিলাম, মাংসটা পুরোপুরি প্রায় হয়েই গেছে। এবার গরম মশলা দিয়ে এবার বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ আমি জানি, সেট হয়নি তো, ভাতের এই ঢাকাটা ছোট, সেট হয়নি পুরো। কি দেখছো?
হাসি কেন এত মুখে? খুব আনন্দ। চান করবে কখন? হ্যাঁ এই তো এবার ঢুকে পড়বো। হয়ে গেছে তো। তুমি এবার ওই পনিরটা বসাতে থাকো। হ্যাঁ শুধু পনিরটা বাকি আছে। আর এদিকে হচ্ছে পনির। বার্থডে গালে মামা রিচ খাবার খায় না তো, সেই জন্য পনির করা হচ্ছে। হালকা মশলাপাতি দিয়ে পনির করা হবে। মাংস তোলা হচ্ছে, লেগ পিস। লেগ পিস না। এটা দিয়েছি। লেগ পিস ফেভারিট। আর কি? ব্যাস, আবার কি? এই যথেষ্ট। এইটুখানি খেয়ে উদ্ধার করুক। হ্যাঁ, উদ্ধার করবে মানে আর উদ্ধার। হ্যাঁ। এই যো সাজানো হয়ে গেছে। কিরে চলে আয়, খাবার দাবার সুন্দর করে সাজানো হয়ে গেছে কিন্তু। দেখছো কত কিছু জানে। প্রদীপ ধরায়নি ওর জন্য, যেন ওকে পুজো করবে সবাই। আমি প্রদীপ ধূপ দিয়ে পুজো করো। ওটা আলু ভাজা। আলু ভাজা এটা। চকলেট, আইসক্রিম, দই আর এইসব টাকাও ম্যাডাম। মাথা তুলসী পাতা দিলে ঠান্ডা হবে মাথাটা। হ্যাঁ, তুলসী পাতা দিয়ে মাথা ঠান্ডা করো প্রভু। মাথা খুব গরম প্রভু। আজকে কথায় কথায় প্রেমে পড়ে। হ্যাঁ, ও ঠাকুর আজকে। সবাই একটুখানি করে পায়েস খাইয়ে দেবে। হয়ে গেছে। হ্যাপি বার্থডে। এটা দিনের বেলার প্রোগ্রাম। কত বছর বল? মেয়েরা বয়স বলে না কখনো। আমার দুজন ব্লগার দু সাইডে ব্লগ বানাচ্ছে তো মেয়েরা বয়স। ইস, এটা আমার গিফটটা নিয়ে এসছে। ওইটুকুনি বলি এরকম বড় আবার বড় প্রদীপ চাই। পঞ্চপ্রদীপ চাই, পঞ্চপ্রদীপ। এর নিয়ে এসছে। আমার দিন গরম করে দেয়। ওই প্রদীপ হবে না, ওর পঞ্চপ্রদীপ না, লাগবে। এই বড় এত বড় প্রদীপ লাগবে। হ্যাঁ, জন্মদিন হয়ে যাওয়ার পরে তারপরে কে প্রতিবাদে আমরা আনি, আমরা স্পেশাল। সবেতেই দোষ। পারফেক্টলি সবকিছু করতে হয়। না, আমরা পারি না। সুন্দর আর পারি না। আমরা ভগবান নয়, আমরা মানুষ। তুই দেখ লোকের একটা প্রদীপ দুদিকে তো ব্লগার আছে আবার। হ্যাঁ, এরকম কি চাই? এগুলো পুরো সব দুনিয়ার লোক দেখবে। ও আর কি চাই? এই তুই মাকে প্রণাম করিস না? আমি অনেক বলতে যাচ্ছিলাম, ঠিক। এই মাকে প্রণাম কর, সাষ্টাঙ্গে প্রণাম কর মাকে। মাকে করো। এটা কিছু নেই, এটা দিও না। আমার মা সবার এই সব ইয়ে কি বলে কিসে লাগে একটা কি যেন বলে, সেলফ রেসপেক্ট লাগে। আলু চলে নাই। কাকিমা খালি ঘুমায়। আর সুমনা গ্রুপ কাজ করে না। সুমনা ছিল বলে উদ্ধার হলো। চলো, আমাদের বার্থডে গার্ল খেতে বসে গেছে। তারপরে আমরা বসবো। তুমি দাও, তুমি করো তো, তুমি এটা ধরো আগে। আবার একটা গিফট। কি মজার দিন। এই বাবা আগে তুই আবার দুটো প্রদীপ চাস, তো কোথা দিয়ে ফোটা দেবে তাই জানে না। আর দিবি হলো না। আশীর্বাদ কোথা দিয়ে ফোটা দেবে কাকিমা সেই আগুন এই আগুন। মাটিতে ঢুকে পড়বে মানে। পড়াশোনা ভালো করে করো, ক্যারিয়ার তৈরি করো। তারপর জানো আর মাথাটা ঠান্ডা করো। বন্ধ করবি।
নতুন রুল কিন্তু এই বছর, হ্যাঁ একদম নতুন রুল না, এই বছরের পরে মানে পালন বছরের পরে কি লজ্জা লজ্জা করে দিই। ওই রেনকা ওর মা গেছে তো নিয়ে এসছে, নিয়ে চলে গেছে বলো মনে হয়। ও ওই দেখো টিপলো এখন, আমি বললাম না। আর টিপা টিপি বড় না, দেখো লোক এসেছে বেশি টিপা টিপি আমার বাড়িতে। ও বাবা মানে এখন হচ্ছে কি ভিডিও হচ্ছে? এই মন ওকে ডাল দাও না। হ্যাঁ দেবো, দাঁড়াও এই দোকানটা শুনুন তো এখন। এই ডালের বাটি দাও না, হ্যাঁ ডালটা ডালটা ওই তো বুকান বাবু স্টার্ট করো। আগে আগে বুকান, এই আগে আন্টিকে দিয়ে দিল। এইবার আগে তো দিয়ে দিল আন্টিকে। এই সব বলতো না। হবে লুচি আর খিচুড়ি বলছি, হ্যাঁ লুচি আর মাংস। মিতা দিয়া অলরেডি আটা মেখে ফেলেছে, এরপরে বাকি কাজগুলো করবে। আর অর্পিতা ওর আও নিয়ে বসে আছে। এই কি হচ্ছে ওর? এই ছানা পোনা, এই তোর কাঁদছিস কেন রে? এরকম করিস না বুকান, ও রেগে যাচ্ছে কিন্তু, তোজো ভীষণ রেগে যাচ্ছে, ওর রাগ উঠে যাচ্ছে কিন্তু তোর দুষ্টামিতে। ও নিতে পারছে না তোর দুষ্টামি, ওর সাথে এরকম করিস না। মামা কি করছে? মামা কি করছে রে? ঘুমিয়ে পড়লো? হ্যাঁ মামা ঘুমিয়ে থেকে উঠেও পড়লো আবার? মামা কি ঘুমালো? আমার যাকে গিফট শুরু হবে আলোর পথের যাত্রী, এখন অন্ধকারের যাত্রী, একটু পরে এ যাবে আলোর পথের যাত্রী। অন্ধকারের যাত্রী না, বার্থডে গার্ল। আলো ধরাচ্ছে কি? আলো কি বাস করবে না এমনি? ও নর্মাল চিরিক বিরিকও করবে না? চিরিক বিরিক ভাই ভালো আসছে না, আর হোয়াটএভার যা আসছে ভিডিও কর নে, শুরু কর। প্রেম করে কথা ডাকলি না? এই ভাবি যে কেক তোর গিফট করলো, দিদিকে ডাকলি? এই পিয়াজ বলছিল আসবে। এই দাঁড়াও, আরে বাবা কেটেও দিলাম। কি করে সহ্য করি জলপ্রিয়? সহ্য করি কি করে? তুই সহ্য করা যায় কি করে? কে সহ্য করে? এটা আমার বড় ব্যাপার। জীবনেও বয়ফ্রেন্ড জুটবে না, এসব মেয়েদের জীবনেও বয়ফ্রেন্ড হবে না, জীবনেও হবে না এসব মেয়েদের বয়ফ্রেন্ড। ভাইকে বলছে এসব মেয়ে- হ্যাঁ পাগল হয়ে বলো কি রে বাবা, এর থেকে ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি বলবে। বাড়িতে আছে। এই, এই, সময় তো দিবি। মেরি ক্রিসমাস, জিঙ্গল বেল হয়ে গেছে। আবার স্প্রে করে আসবে। আমি দেখলামই না। মোমবাতি লিখলো কখন? আমরা হ্যাপি বার্থডে, এই কেক কাটলো কখন? হ্যাপি বার্থডে বলো, খাও না মুখ বন্ধ করে। আর কাকিমা হয়ে কি দাও আবার? আমি যাবো। আর আমি নিচে যাবো। আমার একার নোট।
কেক দিয়ে তো হ্যাঁ হ্যাঁ আর সবাই কেক দিয়ে কেকটা বড় হয়ে যাবে। বাই বাই এই জায়গাটা লাগে। লুচি ভাজা হচ্ছে, লুচি গরম গরম লুচি। কে খাবে? আমি ঝাঁপটা যে কোথায় ফেলেছি ধুয়ে ধুয়ে রাখলাম খুঁজে পাচ্ছি না। দরকারের সময় পাওয়া যায় না। যাই হোক আমি ওই কোন দিকে ভিডিও করতে ভুলে গেছে, সবাই খেয়ে ফেললো রে। লুচি মাংস সবাই খেয়ে ফেললো, এখন ভিডিও করতে এসছে। আর লুচি লাগবে না? আর লুচি লাগবে না? কি আছে লাগবে? দেবো লুচি? বার্থডে গালে ছাগলামি পাগলামি দেখিয়ে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আর কিছু দেখানোর নেই, কারণ আমার খাওয়ার সময় ভিডিও করার লোক নেই, তো আমার খাওয়ার ভিডিও তো তুলতেই পারলাম না। তো বার্থডে গার্লকে দিয়েই শেষ করলাম। তো অবশ্যই ওয়েট করবেন আমার নেক্সট ভিডিওর জন্য, আর সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।